নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি। আজ আমি সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাপন হার নিয়ে কিছু ম্যাথ টাইপের প্রশ্ন উত্তর করব। ব্যাপন হার, ব্যাপন কাকে বলে সেটা তো তোমরা জানো। সেটার সংজ্ঞা হচ্ছে কঠিন তরল ও বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণা সমূহের স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে ব্যাপন বলে। এখন আমাদের বেশিরভাগ প্রশ্নে ব্যাপন হার কোন যৌগটির বেশি, এরকম প্রশ্ন প্রচুর আসে। তোমাদের সেটা অবশ্যই শিখতে হবে। সেই জন্য তোমাদের প্রয়োজনীয় বিষয় হচ্ছে আণবিক ভর জানা। আমার পূর্বের ভিডিওতে মৌলের আণবিক ভর সম্পর্কে যথেষ্ট তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম এবং তা জানার জন্য আমি কতগুলো ক্লু তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা এগুলো দেখে নেবে এবং মৌলের আণবিক ভর অবশ্যই জানতে হবে। মৌলের আণবিক ভর জানলে কোনো যৌগের আণবিক ভর জানাটা সহজ হবে। এখানে একটা প্রশ্ন দেখো এইটা ব্যাপন হার নির্ণয় আমরা সেটা করবো। যেমন CH4 অর্থাৎ মিথেন এবং NH3 অ্যামোনিয়ার মধ্যে কোন যৌগটির ব্যাপন হার বেশি নির্ণয় করো। এক্ষেত্রে আমরা দুটো যৌগেরই আণবিক ভর নির্ণয় করব। CH4 এর আণবিক ভর আমরা নির্ণয় করব। প্রথমে CH4 এর আণবিক ভর সমান, আমরা জানি কার্বনের আণবিক ভর হচ্ছে 12, আর এখানে কার্বনের পরমাণু আছে একটি, সিতে একটি পরমাণু, তাহলে এখানে CH4 এ কার্বন হচ্ছে একটি পরমাণু, 12 ইন্টু 1 প্লাস সাথে হাইড্রোজেনের আমরা জানি আণবিক ভর হচ্ছে 1 এবং এখানে তার কয়টি পরমাণু আছে, 4টি, সেজন্য 4 দিয়ে ইন্টু হবে। তাহলে 12 ইন্টু 1 মানে 12, আর 1 ইন্টু 4 মানে 4। এর মানে এটা হচ্ছে 12 আর প্লাস 4 করলে 16 গ্রাম। তাহলে আমরা CH4 অর্থাৎ মিথেনের আণবিক ভর পেলাম 16 গ্রাম। এখন অ্যামোনিয়ারটা বের করব। অ্যামোনিয়া মানে NH3, এর আণবিক ভর আমরা জানি অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের 3টি পরমাণু আছে, নাইট্রোজেনের একটি, হাইড্রোজেনের 3টি। তো নাইট্রোজেনের আমরা জানি আণবিক ভর হচ্ছে যে 14, যেহেতু একটি পরমাণু আছে, ইন্টু 1 প্লাস হাইড্রোজেনের আমরা জানি আণবিক ভর 1, এখানে 3টি পরমাণু আছে, তাই 1 ইন্টু 3। তাহলে দেখো 14 ইন্টু 1 মানে 14, আর 1 ইন্টু 3 মানে 3, দুটোকে প্লাস করলে আমরা পাচ্ছি 17 গ্রাম আণবিক ভরটা। অর্থাৎ CH4 মানে এক অণু CH4 এবং এক অণু NH3 এর আণবিক ভর আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে CH4 হচ্ছে 16 গ্রাম আর NH3 হচ্ছে 17 গ্রাম। তাই যেহেতু CH4 এর আণবিক ভর NH3 এর তুলনায় মানে কি আছে, কম। CH4 এর হচ্ছে 16 আর NH3 এর হচ্ছে 17, তাহলে CH4 এর কম। তা আমরা জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে আমরা CH4 এর আণবিক ভর আণবিক ভর কম বলে এর ব্যাপন হারটা বেশি। অর্থাৎ এইভাবেই তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আণবিক ভর জানার জন্য কি প্রয়োজন, মৌলগুলোর অর্থাৎ যে মৌল আছে যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলোর কি জানতে হবে, তোমার আণবিক ভর জানতে হবে। এরপরে যে যৌগটা যাচ্ছে ওই যৌগটা কি মৌল নিয়ে গঠিত, সেই যৌগটার আণবিক ভরটা বের করবে। দুটো যৌগ থাকলে যে যৌগটার আণবিক ভরটা কম সেই যৌগটার ব্যাপন হার বেশি, আর যে যৌগটার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে তোমরা
এটা থেকে একটা ধারণা পেলে যে কিভাবে ব্যাপন হার নির্ণয় করতে হয়। সামনে আমি এরকম আরো কয়েকটি যৌগের ব্যাপন হার তুলনামূলকভাবে নির্ণয় করে দেখাবো, কার বেশি কার কম সেটা এভাবেই তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে আমার রসায়ন ক্লাসগুলো দেখবে, এবং আমি তোমাদের জন্য ফিজিক্সের ক্লাসও দিয়ে থাকছি, ওগুলোও দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। আজ এই পর্যন্তই।